বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প আবারও স্বমূর্তিতে ফিরে এসেছেন। এবার তার নিশানায় ভারতের চাল। সম্প্রতি ট্রাম্প হুমকি দিয়েছেন যে ভারত থেকে আমেরিকায় যে চাল রপ্তানি করা হয় তার উপর তিনি বড়সড় ট্যারিফ বা শুল্ক বসাবেন। যখন তিনি জানতে পারেন যে আমেরিকার বাজারে চালের সবচেয়ে বড় সরবরাহকারী বা এক্সপোর্টাররাই হলো ভারতীয়, তখন ট্রাম্পের সেই বিখ্যাত ডায়লগ, দিস প্রবলেম ইজ ইজিলি সলভেবল। তিনি বললেন এটা মাত্র 2 মিনিটের ব্যাপার। তিনি নাকি মাত্র 2 মিনিটেই সব ঠিক করে দেবেন। আর তার কাছে সব সমস্যার একটাই সমাধান, ট্যারিফ লাগাও। ভারত চাল পাঠাচ্ছে, ট্যারিফ বসাও। মেক্সিকো গাড়ি পাঠাচ্ছে, ট্যারিফ বসাও। মানে সব কিছুতেই ট্যারিফ বসাও। কিন্তু বন্ধুরা, ট্রাম্পের এই আচরণে বিভ্রান্ত খোদ আন্তর্জাতিক বিশ্লেষকরাও। কারণ চিত্রটা বড়ই অদ্ভুত। একদিকে খবর আসছে যে ট্রাম্প তার বিশেষ টিম পাঠাচ্ছে ভারতে, যাতে ভারতের সাথে বড়সড় একটা ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তি ফাইনাল করা যায়, অর্থাৎ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া। অথচ ঠিক তার উল্টো দিকে তিনি ভারতীয় চালের উপর ট্যারিফ বা শুল্ক বসানোর হুমকি দিচ্ছেন। এখন প্রশ্ন হলো, এটা কি ট্রাম্পের কোনো সুগভীর চাল, নাকি তিনি কখন কি বলেন আর কখন কি করেন সেটা তিনি নিজেও জানেন না? একদিকে টিম পাঠিয়ে ভরসা দেওয়া, অন্যদিকে ট্যারিফের ভয় দেখানো। এই গুড কপ ব্যাড কপ খেলায় ট্রাম্প আসলে কি হাসিল করতে চাইছেন? কিন্তু হঠাৎ করে ট্রাম্পের এই চালের উপর রাগ কেন? বন্ধুরা, এই বিষয়টা কি শুধুই বাণিজ্যের, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো আন্তর্জাতিক রাজনীতি? ট্রাম্পের এই হঠাৎ রেগে যাওয়ার আসল কারণ চাল নয়, কারণটা হলো ভারতের জিওপলিটিক্যাল অবস্থান এবং ট্রাম্পের নিজস্ব ইগো। আজ আমরা সেই খাজ বা আসল উৎসটা খুঁজব। কেন ট্রাম্প মনে করছেন ভারত তার প্রতিপক্ষ হয়ে উঠছে? আর এই ট্যারিফ বসালে আসলে ক্ষতিটা কার হবে, ভারতের নাকি খোদ আমেরিকার সাধারণ মানুষের? চলুন এই বিষয়টার গভীরে গিয়ে দেখা যাক। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে, বিস্তারিত আলোচনা করব, তাই সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সাদা চোখে দেখলে মনে হবে এটা একটা সাধারণ ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ, কিন্তু যদি একটু গভীরে গিয়ে দেখেন তাহলেই বোঝা যাবে আসল খেলাটা চলছে রাশিয়া এবং ইউক্রেনকে ঘিরে। খবর আসছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি খুব শীঘ্রই ভারত সফরে আসছেন। এর ঠিক আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করে গেছেন। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এত সমস্যা কোথায়? সমস্যাটা হলো ট্রাম্পের নিজেকে বিশ্বের একমাত্র শান্তি দূত ভাবার ইগোতে। ট্রাম্প মনে করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর ক্ষমতা একমাত্র তারই আছে, কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। বিশ্বের মানচিত্রে একমাত্র 2টি দেশ আছে যেখানে পুতিন এবং জেলেনস্কি উভয়ই স্বাচ্ছন্দ্যে সফর করতে পারেন। এক হলো আমেরিকা আর 2 হলো ভারত। পুতিন আমেরিকায় যান না, ইউরোপের অধিকাংশ দেশেও যান না, কিন্তু তিনি ভারতে আসেন। আবার জেলেনস্কিও ভারতে আসছেন। এই যে ভারত আজ বিশ্বের দরবারে একটা নিরপেক্ষ এবং শক্তিশালী মধ্যস্থতাকারী বা পাওয়ার ব্রোকার হিসেবে উঠে আসছে, এটা ট্রাম্প মেনে নিতে পারছেন না। তার মনে হচ্ছে ভারত তার লাইমলাইট কেড়ে নিচ্ছে। তার মনে হচ্ছে ভারত তার মুখের সামনে থেকে কৃতিত্বের মালপোয়াটা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ট্রাম্পের কাছে ভারত এখন আর শুধু বন্ধু নয়, বরং এক ধরনের কম্পিটিশন বা প্রতিযোগী। আর ডোনাল্ড ট্রাম্প যখন কাউকে প্রতিযোগী মনে করেন, তিনি তখন অযৌক্তিক আচরণ শুরু করেন। এই চালের উপর ট্যারিফ বসানোর হুমকিটা আসলে সেই জিওপলিটিক্যাল জেলাসি বা ঈর্ষার বহিঃপ্রকাশ। এখন আসা যাক আসল তথ্যে। ট্রাম্প ভাবছেন ট্যারিফ বসিয়ে তিনি ভারতকে চাপে ফেলবেন, কিন্তু পরিসংখ্যান কি বলছে? 2024 সালে ভারত আমেরিকায় মোট রপ্তানি করেছে মাত্র 2.34 লক্ষ টন চাল। বন্ধুরা, শুনতে অনেক মনে হতে পারে, কিন্তু ভারতের মোট চাল রপ্তানির তুলনায় এটা কিছুই না। ভারত সারা বিশ্বে মোট 52.4 লক্ষ টন চাল রপ্তানি করে। তার মানে আমেরিকায় যা যায় তা ভারতের মোট রপ্তানির 5%-ও কম। সঠিকভাবে বললে প্রায় 4.5%। তাহলে ভারতের আসল বাজার কোথায়? ভারতে বাসমতি এবং প্রিমিয়াম চালের আসল বাজার হলো মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য, যেমন দুবাই, আবুধাবি, সৌদি আরব, এই সব দেশে।
কারণ ওই সব দেশে জলের অভাব রয়েছে, তাই তারা প্রচুর পরিমাণে চাল আমদানি করে। ভারতের সেরা চালগুলো সেখানেই যায়। আমেরিকা ভারতের জন্য খুব ছোট একটা বাজার। এখন যদি ট্রাম্প সত্যিই ট্যারিফ বসান, তাহলে ভারতের কি হবে? ভারত হয়তো এই 4.5% চাল আমেরিকায় না পাঠিয়ে অন্য কোনো দেশে পাঠাবে, অথবা সেই চালের উৎপাদন কমিয়ে দেবে। ভারতের অর্থনীতির উপর এর প্রভাব হবে সামান্য। কিন্তু আমেরিকার কি হবে? আমেরিকায় তো চাল সেভাবে উৎপাদিত হয় না, তারা ভারতের উপর নির্ভরশীল। যখন ভারতীয় চালের উপর ট্যাক্স বসবে, তখন সেই বাড়তি টাকাটা কে দেবে? ভারত সরকার? একদমই না। সেই বাড়তি টাকাটা দিতে হবে আমেরিকার সাধারণ জনগণকে, যারা সুপারমার্কেট থেকে চাল কিনবে। অর্থাৎ ট্রাম্পের এই নীতি ভারতের ক্ষতি করার চেয়ে আমেরিকার মানুষের পকেট কাটবে বেশি। কিন্তু এটা ট্রাম্প বুঝতে পারছেন না, অথবা বুঝতে চাইছেন না। ট্রাম্প তার দেশের মানুষকে একটা অদ্ভুত ভুল বোঝাচ্ছেন। তিনি বলছেন ট্যারিফ থেকে তিনি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছেন এবং সেই টাকা তিনি আমেরিকার কৃষকদের দেবেন। কিন্তু এটা একটা ডাহা মিথ্যে কথা। ট্রাম্প হয়তো ইকোনমিক্সের সাধারণ নিয়মটাই বোঝেন না, অথবা বুঝেও মানুষকে বোকা বানাচ্ছেন। ট্যারিফ বা শুল্ক কোনো বিদেশি দেশ দেয় না। যখন কোনো পণ্য বর্ডারে আসে, তখন সেই দেশের আমদানিকারককে ট্যাক্স দিতে হয়, আর সেই আমদানিকারক সেই খরচটা তুলে নেয় সাধারণ ক্রেতাদের কাছ থেকে। অর্থাৎ ট্রাম্প এক আমেরিকান নাগরিকের পকেট থেকে টাকা নিয়ে আরেক আমেরিকানকে ভর্তুকি দেওয়ার কথা বলছেন। এটা কোনো লাভজনক ব্যবসা নয়, এটা এক ধরনের ধোঁকাবাজি। ট্রাম্প ক্ষমতায় এসেছেন প্রায় 1 বছর হতে চলল। এই দীর্ঘ সময় তিনি আমেরিকার ভেতরে উৎপাদন বাড়ানোর জন্য কোনো কার্যকর পলিসি বা নীতি গ্রহণ করেননি। তিনি এটা বলেননি যে আমরা আমেরিকার দক্ষিণ অংশে, যেখানে আবহাওয়া ভারতের মতো, সেখানে চাল চাষ শুরু করব। তিনি কোনো ইকোসিস্টেম তৈরি করেননি। তিনি শুধু হুমকি দিতে জানেন। অ্যাপেলকে হুমকি, স্যামসাংকে হুমকি, ভারতকে হুমকি। তিনি ভাবছেন শুধু ভয় দেখিয়ে কাজ হবে। তিনি 2 মিনিটে সব ঠিক করে দেবেন বলছেন। এটা শুনে মনে হচ্ছে তিনি জিও পলিটিক্স নন, যেন ম্যাগি নুডলস বানাচ্ছেন। 2 মিনিটে তো ম্যাগি নুডলসও ঠিকমতো হয় না। আর তিনি বিশ্বের জটিল সব অর্থনৈতিক সমস্যা 2 মিনিটেই সমাধানের দাবি করছেন। এটা আসলে তার অলসতা। তিনি পলিসি তৈরির গভীরে যেতে চান না, তিনি শুধু হেডলাইনে থাকতে চান। ডোনাল্ড ট্রাম্প আদতে একজন রিয়েলিটি শোয়ের তারকা। তিনি দ্য অ্যাপ্রেন্টিস নামের একটা শো করতেন। তার মানসিকতা এখনও সেখানেই আটকে আছে। তিনি মনে করেন আন্তর্জাতিক রাজনীতি বা জিও পলিটিক্স হলো বিগ বসের মতো কোনো শো, যেখানে চেঁচামেচি করে, উল্টোপাল্টা কথা বলে, কাউকে গালি দিয়ে বা জোকস বলে টিআরপি বাড়ানো যায়। তিনি ভাবছেন একটা পাঞ্চ লাইন মারবেন আর সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো ট্যারিফ দিয়ে চাল ফলানো যায় না। যদি তিনি ভারতের চালে 50% ট্যাক্স বসান, তাতে আমেরিকার জমিতে চাল গজাবে না। উল্টো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের গ্যাপ তৈরি হবে। চালের দাম $5 থেকে বেড়ে $10 বা $15 হবে। তখন আমেরিকার মানুষই ট্রাম্পকে গালি দেবে। ভারত তার 5% চালের বাজার খুব সহজেই অন্যত্র সরিয়ে নিতে পারবে। কিন্তু আমেরিকা তাদের দুপুরের ভাতের প্লেটে সস্তায় সুগন্ধি চাল আর পাবে না। ট্রাম্পের এই 2 মিনিটের নুডলস পলিসি শেষ পর্যন্ত হজম হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, জিও পলিটিক্সের এই জটিল দাবার চালে ভারত কি এবার আমেরিকাকে চেকমেট দিতে পারবে, নাকি ট্রাম্পের জেদের কাছে নতি স্বীকার করবে? আপনার কি মনে হয়? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।